তারপরে দেখেন এমন একটি ফল, যে ফলগুলা খুব সহজে একটা একটি করে নেওয়া সম্ভব হয় না। যার কারণে এমন একটি মেশিন তারা তৈরি করলো যেটা ঝাঁকি দিয়ে সকল জিনিসগুলাকে একসাথে করে ফেললো। তারপরে দেখেন চাইনিজদের কি অসাধারণ একটি টেকনিক। তাদের মাথার মধ্যে রং ভরার কারণে উপরে ময়লাগুলো নিজের মুখে পড়ার কারণে তারা এই একটি ছাতা লাগিয়ে এবং মাথার মধ্যে একটা বোতল লাগিয়ে তারা খুব সহজে উপরের ময়লাগুলাকে সেভ করছে। দেখেন এখানে এমন একটি জিনিস বিষয়টা বোঝানো হলো যে তারা মোবাইল রাখার মতো কোনো টেকনিক খুঁজে পাচ্ছিল না। মোবাইল রাখার মতো কোনো স্থান নাই। সেই ক্ষেত্রে তারা একটা টিস্যু লাগিয়ে তারা কিন্তু খুব সহজে এই ফোনটাকে চার্জও দিচ্ছে এবং চার্জে রাখার মতো একটি ব্যবস্থা করেছে। তারপরে দেখেন বাসা-বাড়িতে অনেক মুরুব্বি মানুষ আছে এবং অনেকেই আছে যারা খুব সহজে সুই-সুতা গাঁথতে পারেন না। এই সহজ ট্রিকগুলা যদি আপনারা অবলম্বন করেন তাহলে দেখতে পারবেন যে খুব সহজে যেকোনো অ সুতাকেই আপনারা সুইয়ের মধ্য দিয়ে প্রবেশ করাতে পারবেন। কিছু ক্ষেত্রে দেখবেন যে একটি সুই যারা চোখে কম দেখে তারা কিন্তু খুব চেষ্টার ফলেও ঢুকাতে পারে না। এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখা হয়েছে। এবার দেখাবো কিভাবে একটা মোটা সুই, একটা মোটা সুইয়ের মধ্যে মোটা সুতা কিভাবে আপনি গাঁথবেন। খুব সহজ একটি ট্রিক্স যেটি আপনি একবার অবলম্বন করলেই যেকোনো বয়স্ক মানুষও এই সুইয়ের মধ্য দিয়ে সুতাকে প্রবেশ করাতে পারবে খুব ইজিলি ভাবে। টেকনিকটি শিখে রাখুন, কাজে দিবে।